মনে হয় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 200-র অধিক সিট নিয়ে আসবে। বিধানসভা ভোটের আগে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে বিধাননগরে। আর সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে আজ সকাল সকাল প্রচারে নামলেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী ডক্টর শারদত্ত মুখার্জি এবং তৃণমূল প্রার্থী সুজিত বসু। সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় দেখা যায় প্রচারের জমজমাট ছবি। নমস্কার, আমি শুভেচ্ছা আর আপনারা দেখছেন সংবাদ বাংলা। কথা হবে চোখে চোখ রেখে। সকাল থেকেই ব্যান্ড পার্টির তালে তালে বিধাননগরের অলিগলি কাঁপিয়ে মিছিলে বেরোলেন বিজেপি প্রার্থী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। সঙ্গে ছিল কর্মী সমর্থকদের বিশাল ভিড়, হাতে গেরুয়া পতাকা আর মুখে পরিবর্তনের স্লোগান। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল চারপাশ। অন্যদিকে পিছিয়ে নেই রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু। ব্যান্ড পার্টির পাল্টায় সুজিত বসুর মিছিলে শোনা গেল বাংলার ঐতিহ্যবাহী ঢাক এবং মাদলের আওয়াজ। খোল, মাদল আর তৃণমূল কর্মীদের উৎসাহে প্রচার হয়ে উঠল জনজোয়ার। সুজিত বসুকে ঘিরে সাধারণ মানুষের আবেগও ছিল চোখে পড়ার মতো। বছরের 365 দিন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েই আজ তার এই মহামিছিল। সেই কঠিন দিনে নিজের জীবনে এক কথাতেই রাজি, সুজিত বসুর জয় মানে সাধারণের জয়। সুজিত দুই প্রার্থীর প্রচারের ধরন আলাদা হলেও লক্ষ্য একটাই, মানুষের মন জয় করা। ভোটের আগে শেষ মুহূর্তের এই প্রচারে নিজেদের শক্তি প্রদর্শনে কোনো খামতি রাখছেন না কেউই। এই প্রচারের মাঝেই দুই প্রার্থী জানিয়েছেন নিজেদের মতামত। আসুন শুনে নিই তারা কি বলছেন। পরশুদিন আমার একটু 9 তারিখে একটু ডিহাইড্রেশন হয়েছিল বিকাল থেকে, অনেকবার দুধ প্রসাদ ছিল, তারপর আমি একটু হসপিটালাইজ হয়েছিলাম একদিনের জন্য। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর কালকে ছেড়েছে।
আর এটা হয়ে গেছে অনেক রোদ্দুরে চলাফেরা, মাসেল ক্রাম হয়েছিল, এখন ভালো আছি। আজকে আর প্রচার এসেছি। প্রত্যেক দিনই আমি মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মিছিলে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে আর কর্মীরা যেভাবে উৎসাহিত হয়েছে, এটা আমি ওদেরকেই ধন্যবাদ জানাই। প্রচার চলছে তুঙ্গে। যেরকম তাপমাত্রার পারদও বাড়ছে, সেরকমই প্রচারের পারদও বাড়ছে। এটাই হওয়া উচিত। তুঙ্গে প্রচার। আর আমাদের 29 তারিখে পরীক্ষা, আর 4 তারিখে রেজাল্টে আমাদের তো জয় হচ্ছে। আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 200-র অধিক সিট নিয়ে আসবে। ইডি নোটিশ পাঠাচ্ছে। সে তো চুরি করলে তো পুলিশ নোটিশ পাঠাবেই, আর নতুন কি? চোর পুলিশের কাহিনী তো চলছে অনেক দিন ধরেই, নতুন কিছু নয়। তৃণমূলের সবকটাই চোর। যে চোর নয় সে তৃণমূল নয়। চোর হলে তাদের একটাই দল, তৃণমূল। সবাই জানি তো আমরা, নতুন কিছু নয় এগুলো। একদিকে ব্যান্ড পার্টি, অন্যদিকে ঢাক ধামসা মাদল। বিধাননগরের এই লড়াই এখন টক অব দ্য টাউন। সুজিত বসু বনাম ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, কার ওপর ভরসা রাখবেন বিধাননগর? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। এরকম আরও খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ।